তুমি আজ কোথায়? এটা ইংরেজিতে হবে হোয়ার আর ইউ টুডে। হোয়ার আর ইউ টুডে অর্থাৎ তুমি আজ কোথায়? আমি তোমাকে দেখতে চাই। এটা ইংরেজিতে হবে আই ওয়ান্না সি ইউ। আই ওয়ান্না সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই। তুমি কি মজা করছো? এটা ইংরেজিতে হবে আর ইউ কিডিং। আর ইউ কিডিং অর্থাৎ তুমি মজা করছো। এক সপ্তাহ পরে এসো। এটা ইংরেজিতে হবে কাম আফটার ওয়ান উইক। কাম আফটার ওয়ান উইক অর্থাৎ এক সপ্তাহ পরে এসো। আমি এখন ঘুমাবো। এটা ইংরেজিতে হবে আই উইল স্লিপ নাও। আই উইল স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাবো। তাকে সব কাজ দেখিয়ে দাও। এর ইংরেজিতে হবে শো হিম অল দ্য ওয়ার্ক। শো হিম অল দ্য ওয়ার্ক অর্থাৎ তাকে সব কাজ দেখিয়ে দাও। আমার কিছু জিনিসপত্র প্রয়োজন। এর ইংরেজিতে হবে আই নিড সামথিং। আই নিড সামথিংস অর্থাৎ আমার কিছু জিনিসপত্র প্রয়োজন। সে রেগে আছে। এর ইংরেজিতে হবে হি ইজ অ্যাংরি। হি ইজ অ্যাংরি অর্থাৎ সে রেগে আছে। আপনি কি আমায় ডেকেছিলেন? এর ইংরেজিতে হবে ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি অর্থাৎ আপনি কি আমায় ডেকেছিলেন? আমি কলেজে যাচ্ছি। এর ইংরেজিতে হবে আই অ্যাম গোয়িং টু কলেজ। আই অ্যাম গোয়িং টু কলেজ অর্থাৎ আমি কলেজে যাচ্ছি। আমি অসুস্থ ছিলাম। এর ইংরেজিতে হবে আই ওয়াজ সিক। আই ওয়াজ সিক অর্থাৎ আমি অসুস্থ ছিলাম। আমি এটা শুনতে চাই। এর ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু হিয়ার ইট। আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই। আমি তোমার জন্য অনেক গর্বিত। এর ইংরেজিতে হবে আই এম ভেরি প্রাউড অফ ইউ। আই এম ভেরি প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক গর্বিত। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। এর ইংরেজিতে হবে কাম ব্যাক হোম আর্লি। কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। একটা কথাও বলবে না। এর ইংরেজিতে হবে ডোন্ট সে আ ওয়ার্ড। ডোন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না। শুক্রবারে দেখা হবে। এর ইংরেজিতে হবে সি ইউ অন ফ্রাইডে। সি ইউ অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে দেখা হবে। এটা আমার জন্য ঠিক আছে। এর ইংরেজিতে হবে ইটস ফাইন ফর মি। ইটস ফাইন ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক আছে। মাফ করবেন। এটা ইংরেজিতে হবে আই বেগ ইউ পার্ডন। আই বেগ ইউ পার্ডন অর্থাৎ মাফ করবেন। আমি এটা ভেবে দেখব। এর ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক ওভার ইট। আই উইল থিঙ্ক ওভার ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখব। সে কি এখনো ঘুমাচ্ছে? এর ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে? আমি ভালো নেই। এর ইংরেজিতে হবে আই অ্যাম নট ওকে। আই অ্যাম নট ওকে অর্থাৎ আমি ভালো নেই। আমি এটা করতে পারবো। এর ইংরেজিতে হবে আই ক্যান ডু ইট। আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারবো। এটা আমার ভদ্রতা ছিল। ইট ওয়াজ মাই পোলাইটনেস। ইট ওয়াজ মাই পোলাইটনেস অর্থাৎ এটা আমার ভদ্রতা ছিল। পোলাইটনেস কথার অর্থ হলো ভদ্রতা। আমার ভাগ্য খারাপ। এর ইংরেজিতে হবে আই হ্যাভ ব্যাড লাক। আই হ্যাভ ব্যাড লাক অর্থাৎ আমার ভাগ্য খারাপ। আমি বিবাহিত। এর ইংরেজিতে হবে আই অ্যাম ম্যারিড। আই অ্যাম ম্যারিড অর্থাৎ আমি বিবাহিত। তোমার মন খারাপ কেন? এর ইংরেজিতে হবে হোয়াই আর ইউ আপসেট। হোয়াই আর ইউ আপসেট অর্থাৎ তোমার মন খারাপ কেন? সে প্রেমে পড়েছে। এটা ইংরেজিতে হবে হি ফল ইন লাভ। হি ফল ইন লাভ অর্থাৎ সে প্রেমে পড়েছে। তোমার কথা বলো। এর ইংরেজিতে হবে সে অ্যাবাউট ইউ। সে অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার কথা বলো। কি আশ্চর্য! এর ইংরেজিতে হবে হোয়াট আ সারপ্রাইজ। হোয়াট আ সারপ্রাইজ অর্থাৎ কি আশ্চর্য! এটা অনেক দূর। এর ইংরেজিতে হবে ইটস ফার অ্যাওয়ে। ইটস ফার অ্যাওয়ে অর্থাৎ এটা অনেক দূর। তুমি কি আমাকে পছন্দ করো? এর ইংরেজিতে হবে ডু ইউ লাইক মি। ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো? আমি আসছি তুমি থাকো। এর ইংরেজিতে হবে আই অ্যাম কামিং ইউ স্টে। আই অ্যাম কামিং ইউ স্টে অর্থাৎ আমি আসছি তুমি থাকো। আমাকে এখন যেতে হবে। এর ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো নাও। আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাকে এখন যেতে হবে। তুমি কি শুনছো? এর ইংরেজিতে হবে আর ইউ লিসনিং। আর ইউ লিসনিং অর্থাৎ তুমি কি শুনছো? তুমি কি আমার সাথে যাবে? এর ইংরেজিতে হবে উইল ইউ গো উইথ মি। উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে? সে কি এখনো রান্না করছে? এর ইংরেজিতে হবে ইজ শি স্টিল কুকিং। ইজ শি স্টিল কুকিং অর্থাৎ সে কি এখনো রান্না করছে? সন্ধ্যার আগে বাড়িতে এসো। এর ইংরেজিতে হবে কাম হোম বিফোর ইভিনিং। কাম হোম বিফোর ইভিনিং অর্থাৎ সন্ধ্যার আগে বাড়িতে এসো। তোমার হাসিটা খুব সুন্দর। এর ইংরেজিতে হবে ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল।
ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার হাসি খুব সুন্দর। কাউকে বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল এনিওয়ান। ডোন্ট টেল এনিওয়ান অর্থাৎ কাউকে বলবে না। সংক্ষেপে বলো, এটা ইংরেজিতে হবে টেল ইট ব্রিফলি। টেল ইট ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। পরে কথা বলছি, এটা ইংরেজিতে হবে টক টু লেটার। টক টু লেটার অর্থাৎ পরে কথা বলছি। সব কথা মিথ্যে, এটা ইংরেজিতে হবে অল ওয়ার্ডস ইজ ফলস। অল ওয়ার্ড ইজ ফলস অর্থাৎ সব কথা মিথ্যে। সে আমার বয়সী, এটা ইংরেজিতে হবে শি ইজ মাই এজ। শি ইজ মাই এজ অর্থাৎ সে আমার বয়সী। মারাত্মক কিছু নয়, এটা ইংরেজিতে হবে নাথিং সিরিয়াস। নাথিং সিরিয়াস অর্থাৎ মারাত্মক কিছু নয়। ওটা আমার ছিল, এটা ইংরেজিতে হবে দ্যাট ওয়াজ মাইন। দ্যাট ওয়াজ মাইন অর্থাৎ ওটা আমার ছিল। আমার মেজাজ ঠিক নেই, এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট ইন দ্য মুড। আই অ্যাম নট ইন দ্য মুড অর্থাৎ আমার মেজাজ ঠিক নেই। তোমার যা ভালো লাগে তাই করো, এটা ইংরেজিতে হবে ডু হোয়াট ইউ লাইক। ডু হোয়াট ইউ লাইক অর্থাৎ তোমার যা ভালো লাগে তাই করো। বাজে অভ্যাস ছেড়ে দাও, এটা ইংরেজিতে হবে গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট। গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট অর্থাৎ বাজে অভ্যাসগুলো ছেড়ে দাও। আমার গাড়িতে উঠুন, এটা ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম, এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। সে আমাকে বারবার ডাকে, এটা ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান, এটা ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে, এটা ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ, এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমি এটা সম্পর্কে চিন্তা করব, এর ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য, এর ইংরেজিতে হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। সে বিপদে পড়েছে, এর ইংরেজিতে হবে হি ইজ ইন ডেঞ্জার। হি ইজ ইন ডেঞ্জার অর্থাৎ সে বিপদে পড়েছে। একটু ধরুন, এর ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুভমেন্ট। প্লিজ হোল্ড আ মুভমেন্ট অর্থাৎ একটু ধরুন। শক্ত করে ধরো, এর ইংরেজিতে হবে হোল্ড অন টাইট। হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো। অতিরিক্ত রাত জেগো না, এর ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট। ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে, এর ইংরেজি হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি, এর ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম। আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। আমাকে শান্ত হতে হবে, এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময় ঘুমাও, এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো, এর ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। আমি তাকে চিনতে পারিনি, এর ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম। আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। আমি আজ গাড়ি চালাবো, এর ইংরেজিতে হবে আই উইল ড্রাইভ দ্য কার টুডে। আই উইল ড্রাইভ দ্য কার টুডে অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো। আলো নিভে গেছে, এর ইংরেজিতে হবে দ্য লাইট হ্যাজ টার্নড অফ। দ্য লাইট হ্যাজ টার্নড অফ অর্থাৎ আলো নিভে গেছে। ট্রাফিক নিয়ম মেনে চলুন, এর ইংরেজিতে হবে ফলো দ্য ট্রাফিক রুলস। ফলো দ্য ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলুন। আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি, এর ইংরেজিতে হবে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি। আমাকে এটা বলবেন না, এর ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না। তুমি তাকে দেখেছো, এটা ইংরেজিতে হবে ডিড ইউ সি হিম। ডিড ইউ সি হিম অর্থাৎ তুমি তাকে দেখেছো। তুমি এটা ভুলে যাবে, এর ইংরেজিতে হবে ইউ উইল ফরগেট ইট।
ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে। ভগবান তোমার মঙ্গল করুক, এটা ইংরেজিতে হবে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। আমি কাল থেকে কাজ করব, এটা ইংরেজিতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। তুমি আমাকে কল করতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। তুমি এখান থেকে চলে যাও, এটা ইংরেজিতে হবে ইউ গো অ্যাওয়ে ফ্রম হিয়ার। ইউ গো অ্যাওয়ে ফ্রম হিয়ার অর্থাৎ তুমি এখান থেকে চলে যাও। সে মানুষকে হাসায়, এটা ইংরেজিতে হবে হি মেক্স পিপল লাফ। হি মেক্স পিপল লাফ অর্থাৎ সে মানুষকে হাসায়। আমাকে বিরক্ত করা বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ অ্যানোয়িং মি। স্টপ অ্যানোয়িং মি অর্থাৎ আমাকে বিরক্ত করা বন্ধ করো। এটা এক পাশে রাখো, এটা ইংরেজিতে হবে কিপ ইট অ্যাসাইড। কিপ ইট অ্যাসাইড অর্থাৎ এটা এক পাশে রাখো। সে হঠাৎ হেসে উঠল, এটা ইংরেজিতে হবে হি সাডেনলি লাফড। হি সাডেনলি লাফড অর্থাৎ সে হঠাৎ হেসে উঠল। আমাকে যেতে হবে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। আমার জল পিপাসা পেয়েছে, এটা ইংরেজিতে হবে আই এম থার্স্টি। আই এম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে। কাউকে পাঠাও, এটা ইংরেজিতে হবে সেন্ড সামওয়ান। সেন্ড সামওয়ান অর্থাৎ কাউকে পাঠাও। আমাকে কথা বলতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি স্পিক। লেট মি স্পিক অর্থাৎ আমাকে কথা বলতে দাও। সে একটি গান গেয়েছিল, এটা ইংরেজিতে হবে শি স্যাং আ সং। শি স্যাং আ সং অর্থাৎ সে একটি গান গেয়েছিল। শীঘ্রই দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ সুন। সি ইউ সুন অর্থাৎ শীঘ্রই দেখা হবে। দিনটি শুভ হোক, এটা ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ডে। হ্যাভ আ গুড ডে অর্থাৎ দিনটি শুভ হোক। সে কেমন আছে, এটা ইংরেজিতে হবে হাউ ইজ হি। হাউ ইজ হি অর্থাৎ সে কেমন আছে। একটুখানি দাঁড়াও, এটা ইংরেজিতে হবে ওয়েট আ সেকেন্ড। ওয়েট আ সেকেন্ড অর্থাৎ একটুখানি দাঁড়াও। আমাকে ভুল বুঝো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং অর্থাৎ আমাকে ভুল বুঝো না। সে কি এখনো ঘুমাচ্ছে, এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে। আমাকে একাই কাজ করতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে, এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইয়োর প্রমিস। রিমেম্বার ইয়োর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর, এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না, এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। সে কাঁদছে কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই ইজ শি ক্রাইং। হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কাঁদছে কেন। সে মায়ের জন্য কাঁদছে, এটা ইংরেজিতে হবে শি ইজ ক্রাইং ফর মাদার। শি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে। তিনি একজন বিখ্যাত মানুষ। হি ইজ এ ফেমাস পারসন। হি ইজ এ ফেমাস পারসন অর্থাৎ সে একজন বিখ্যাত মানুষ। আমি তাকে পছন্দ করি না। আই ডোন্ট লাইক হিম। আই ডোন্ট লাইক হিম অর্থাৎ আমি তাকে পছন্দ করি না। সে খুব ভালো গায়িকা। শি ইজ ভেরি গুড সিঙ্গার। শি ইজ ভেরি গুড সিঙ্গার অর্থাৎ সে খুব ভালো গায়িকা। আমি তার গান পছন্দ করি। আই লাইক হার সংস। আই লাইক হার সংস অর্থাৎ আমি তার গান পছন্দ করি। কাল আমি ঘুরতে যাচ্ছি। টুমোরো আই অ্যাম গোয়িং ফর আ ট্রিপ। টুমোরো আই অ্যাম গোয়িং ফর আ ট্রিপ অর্থাৎ কাল আমি ঘুরতে যাচ্ছি। সত্যি সে খুব ভালো বন্ধু। রিয়েলি হি ইজ গুড ফ্রেন্ড। রিয়েলি হি ইজ গুড ফ্রেন্ড অর্থাৎ সত্যি সে খুব ভালো বন্ধু। সে সবসময় আমার সাহায্য করে। হি অলওয়েজ হেল্প মি। হি অলওয়েজ হেল্প মি অর্থাৎ সে সবসময় আমার সাহায্য করে। এটা খুবই ভালো খবর। দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। এটাকে হালকাভাবে নেবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেক ইট লাইটলি। ডোন্ট টেক ইট লাইটলি অর্থাৎ এটাকে হালকাভাবে নেবেন না। আমি এটা বোঝাতে চাইনি। আই ডোন্ট মিন ইট। আই ডোন্ট মিন ইট অর্থাৎ আমি এটা বোঝাতে চাইনি। আমার কথায় মন দাও।
ফোকাস অন মাই ওয়ার্ডস, ফোকাস অন মাই ওয়ার্ডস অর্থাৎ আমার কথায় মন দাও। তুমি এখনও এখানে, ইউ আর স্টিল হেয়ার, ইউ আর স্টিল হেয়ার অর্থাৎ তুমি এখনও এখানে। এটা আমার জন্য যথেষ্ট, ইট ইজ এনাফ ফর মি, ইট ইজ এনাফ ফর মি অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট। অজুহাত তৈরি করো না, ডোন্ট মেক এক্সকিউজ, ডোন্ট মেক এক্সকিউজেস অর্থাৎ অজুহাত তৈরি করো না। অন্য কোনো উপায় নেই, দেয়ার ইজ নো আদার ওয়ে, দেয়ার ইজ নো আদার ওয়ে অর্থাৎ অন্য কোনো উপায় নেই। সবাই তোমার মতো না, এটা ইংরেজিতে হবে অল আর নট লাইক ইউ, অল আর নট লাইক ইউ অর্থাৎ সবাই তোমার মতন না। আমি টিভি দেখছি, আই এম ওয়াচিং টিভি, আই এম ওয়াচিং টিভি অর্থাৎ আমি টিভি দেখছি। আমি ফুল গাছ লাগিয়েছি, আই প্লান্ট আ ফ্লাওয়ার প্লান্ট, আই প্লান্ট আ ফ্লাওয়ার প্লান্ট। আমার গোলাপ ফুল ভালো লাগে, আই লাইক রোজ, আই লাইক রোজ অর্থাৎ আমার গোলাপ ফুল ভালো লাগে। সে খুব ভালো ছেলে, হি ইজ ভেরি গুড বয়, হি ইজ ভেরি গুড বয় অর্থাৎ সে খুব ভালো ছেলে। কাল আমি মামা বাড়ি যাবো, টুমোরো আই উইল গো টু মাই আঙ্কেলস হোম, টুমোরো আই উইল গো টু মাই আঙ্কেলস হোম অর্থাৎ কাল আমি মামা বাড়ি যাবো। তুমি কি রান্না করছো, হোয়াট আর ইউ কুকিং, হোয়াট আর ইউ কুকিং অর্থাৎ তুমি কি রান্না করছো। সে মোমো তৈরি করছে, হি ওয়াজ মেকিং মোমো, হি ওয়াজ মেকিং মোমো অর্থাৎ সে মোমো তৈরি করছে। আজ আমার খুব ভালো দিন, টুডে ইজ মাই লাকি ডে, টুডে ইজ মাই লাকি ডে অর্থাৎ আজ আমার খুব ভালো দিন। এখন বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং নাও, ইট ইজ রেইনিং নাও অর্থাৎ এখন বৃষ্টি পড়ছে। সে খুব ভালো ছবি আঁকে, হি ড্র ভেরি গুড পিকচার্স, হি ড্র ভেরি গুড পিকচার্স অর্থাৎ সে খুব ভালো ছবি আঁকে। তুমি কাকে পছন্দ করো, হু ডু ইউ লাইক, হু ডু ইউ লাইক অর্থাৎ তুমি কাকে পছন্দ করো। কে সবচেয়ে সুন্দর, হু ইজ দ্য মোস্ট বিউটিফুল, হু ইজ দ্য মোস্ট বিউটিফুল অর্থাৎ কে সবচেয়ে সুন্দর। তুমি আসলেই খারাপ, ইউ আর রিয়েলি ব্যাড, ইউ আর রিয়েলি ব্যাড অর্থাৎ তুমি আসলেই খারাপ। আমার দিকে তাকাও, লুক অ্যাট মি, লুক অ্যাট মি অর্থাৎ আমার দিকে তাকাও। দয়া করে আস্তে কথা বলুন, প্লিজ টক স্লোলি, প্লিজ টক স্লোলি অর্থাৎ দয়া করে আস্তে কথা বলুন। কী সমস্যা তোমার, হোয়াট ইজ ইউর প্রবলেম, হোয়াট ইজ ইউর প্রবলেম অর্থাৎ কী সমস্যা তোমার। তুমি বাইরে আসো, ইউ কাম আউট, ইউ কাম আউট অর্থাৎ তুমি বাইরে আসো। টেবিলটা পরিষ্কার করো, ক্লিন দ্য টেবিল, ক্লিন দ্য টেবিল অর্থাৎ টেবিলটা পরিষ্কার করো। তুমি এখানে কেন, হোয়াই আর ইউ হেয়ার, হোয়াই আর ইউ হেয়ার অর্থাৎ তুমি এখানে কেন। কখনো বাইরে যাবে না, নেভার গো আউটসাইড, নেভার গো আউটসাইড অর্থাৎ কখনো বাইরে যাবে না। এটা আমাকে দেখাও, এটা ইংরেজিতে হবে শো দিস টু মি, শো দিস টু মি অর্থাৎ এটা আমাকে দেখাও। আমাকে মিথ্যা বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লাই টু মি, ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলবে না। আমি কিছু করিনি, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ডু এনিথিং, আই ডোন্ট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করিনি। অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও, এটা ইংরেজিতে হবে আস্ক সামওয়ান এলস, আস্ক সামওয়ান এলস অর্থাৎ অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও। ভদ্রভাবে আচরণ করো, এটা ইংরেজিতে হবে বিহেভ ইউর সেলফ, বিহেভ ইউর সেলফ অর্থাৎ ভদ্রভাবে আচরণ করো। তোমার চোখ বন্ধ করো, এটা ইংরেজিতে হবে ক্লোজ ইউর আইস, ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। তুমি কি এখানে থাকো, এটা ইংরেজিতে হবে ডু ইউ লিভ হেয়ার, ডু ইউ লিভ হেয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো। নষ্ট করবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট রুইন, ডোন্ট রুইন অর্থাৎ নষ্ট করবে না। আমি ফুটবল খেলতে পছন্দ করি, আই লাইক টু প্লে ফুটবল, আই লাইক টু প্লে ফুটবল অর্থাৎ আমি ফুটবল খেলতে পছন্দ করি। তুমি কি ইংরেজি বলতে পারো, ডু ইউ স্পিক ইংলিশ, ডু ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো। এটা আমার বন্ধুর পরিকল্পনা ছিল, ইট ওয়াজ মাই ফ্রেন্ডস প্ল্যান, ইট ওয়াজ মাই ফ্রেন্ডস প্ল্যান অর্থাৎ এটা আমার বন্ধুর পরিকল্পনা ছিল। সে আমাকে পছন্দ করে না, হি ডাজেন্ট লাইক মি, হি ডাজেন্ট লাইক মি অর্থাৎ সে আমাকে পছন্দ করে না। আমি তার জন্য অপেক্ষা করছি, আই এম ওয়েটিং ফর হিম, আই এম ওয়েটিং ফর হিম অর্থাৎ আমি তার জন্য অপেক্ষা করছি।
তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। কাম ব্যাক হোম আর্লি। কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। তুমি কি বুঝতে পারছো না? ক্যান নট ইউ আন্ডারস্ট্যান্ড? কান্ট ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি কি বুঝতে পারছো না? নিজেকে ব্যস্ত রাখো। কিপ ইউর সেলফ বিজি। কিপ ইউর সেলফ বিজি অর্থাৎ নিজেকে ব্যস্ত রাখো। সে পুরোপুরি বদলে গেছে। শি হ্যাজ টোটালি চেঞ্জড। শি হ্যাজ টোটালি চেঞ্জড অর্থাৎ সে পুরোপুরি বদলে গেছে। আমি সত্যি বলছি। আই অ্যাম টেলিং দ্য ট্রুথ। আই অ্যাম টেলিং দ্য ট্রুথ অর্থাৎ আমি সত্যি বলছি। আমার এটা প্রয়োজন নেই। আই ডোন্ট নিড ইট। আই ডোন্ট নিড ইট অর্থাৎ আমার এটা প্রয়োজন নেই। হ্যাঁ, আমি ইংরেজি বলতে পারি। ইয়েস আই অলসো স্পিক ইংলিশ। ইয়েস আই অলসো স্পিক ইংলিশ অর্থাৎ হ্যাঁ, আমি ইংরেজি বলতে পারি। আমি তাকে দেখতে চাই। আই ওয়ান্ট টু সি হিম। আই ওয়ান্ট টু সি হিম অর্থাৎ আমি তাকে দেখতে চাই। আমি ওর সম্পর্কে জানি না। আই ডোন্ট নো অ্যাবাউট হিম। আই ডোন্ট নো অ্যাবাউট হিম অর্থাৎ আমি ওর সম্পর্কে জানি না। আমি তোমার সাথে যেতে চাই। আই ওয়ান্ট টু গো উইথ ইউ। আই ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যেতে চাই।